একে অপরকে ছেড়ে কোনোভাবেই থাকতে পারছে না ঝিল আর সাক্ষ্য। প্রতিটা মুহূর্তেই কষ্ট পাচ্ছে দুজনেই। আর এই সব কিছুর মাঝেই হঠাৎ করে নিজের রেজিগনেশন নিয়ে হাসপাতালে হাজির হলো ঝিল। আর এটা দেখার পরেই প্রচণ্ড রেগে গেল সাক্ষ্য। নিজের বাবার সামনেই ঝিলকে অপমান করে তার ইস্তফাপত্র ছিঁড়ে ফেলে দিল সাক্ষ্য। তবে সাক্ষ্যর এত রাগ দেখার পরে অন্য এক সাক্ষ্যকে খুঁজে পেল তার বাবা। সাক্ষ্যর বাবা বুঝতে পেরে যায় সাক্ষ্যর এত রাগের পেছনে আছে ঝিলের প্রতি তার ভালোবাসা। তাই তো সাক্ষ্যর বাবা সিদ্ধান্ত নেয় সে কিছু একটা করবে। চৈতির সাথে আশীর্বাদের আগেই আর একবার চেষ্টা করবে ঝিল আর সাক্ষ্যকে এক করতে। তাই তো সাক্ষ্যর বাবা সাক্ষ্যর কাছে গিয়ে তার কাঁধে হাত রেখে তাকে বলে, সাক্ষ্য, আমি বুঝতে পেরেছি তুই ঝিলকে ঠিক কতটা ভালোবাসিস। তাই তো ওই রেজিগনেশনের কাগজটা ওইভাবে ছিঁড়ে ফেলে দিলি, তাই তো? তুই কি বিশ্বাস করিস ঝিলের অন্য কারোর সাথে সম্পর্ক আছে? এই শুনেই সাক্ষ্য বলে, কিন্তু এটাই তো সত্যি বাবা, ওর তো বয়ফ্রেন্ড আছে। সাথে সাথে সাক্ষ্যর বাবা বলে, তুই কি বুঝতে পারছিস না তোকে আর ঝিলকে আলাদা করতে একটা চক্রান্ত করা হচ্ছে? তো বন্ধুরা, বাবার কথা শুনে সব সত্য যাচাই করে সাক্ষ্য যদি জানতে পারে ঝিলের আসলে কোনো বয়ফ্রেন্ডই নেই, চৈতি ইচ্ছে করে তাকে ভুল বুঝিয়েছে, আর তারপরে যদি কান্না করতে করতে ঝিলের কাছে গিয়ে হাত জোর করে ক্ষমা চায় সাক্ষ্য, তাহলে আপনাদের কেমন লাগবে কমেন্ট করে অবশ্যই জানান। মূল ধারাবাহিক দেখতে হলে অবশ্যই চোখ রাখুন স্টার জলসার পর্দায়। সাথে এমনই আপডেট প্রতিদিন সবার আগে পেতে হলেই আমাদের এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন।